বলেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা প্রোগ্রামে এসেছিলাম আইটা অল ইন্ডিয়া আইডিয়াল টিচার অ্যাসোসিয়েশন। এখান থেকে আমরা প্রোগ্রাম শেষে আমরা এসেছি ক্যান্টিনে খেতে এসেছি। আমরা প্রথমে স্লিপ কাটতে হয়, স্লিপ কেটেছি আমরা দুজন, হাবিব আর আমি। স্লিপটা দেখা হাবিব আর আমি স্লিপ কেটেছি। কুপন কাটার পরে আমরা লাঞ্চ করবো, কিন্তু মানে হাত ধরতে আর প্রথমে হাত ধরতে হবে। এখানে জায়গা আছে ভালো, এখানে আমি একটু হাত ভালোভাবে দিয়ে নেবো। আগে হাত হয়, অনেক মানুষ বোঝে না, পরে হাত হয়, কিন্তু আগেই হাতটা পরিষ্কার করে দিতে হবে। নাহলে আমরা কাজ নিয়ে যাবো ঘুরতে, রিল্যাক্সের একটা কথা। তারপর সিদ্ধান্ত করছে আমরা যাবো আরও অন্য জায়গায়। তাহলে কী হয় যায়, আসলে সব কিছুকে রিল্যাক্স করে নিতে হবে, রিল্যাক্স ভাবতে হবে, এটা ভ্রমণ ভাবতে হবে, তাহলে সব জায়গায় সহজ হয়ে যাবে। আর আমরা যদি শুধু বাড়িতে বসে থেকে থেকে ওই টাকা করি, তাহলে জীবনে সব কিছু হারিয়ে যাবে। এই রিল্যাক্স করতে বেশি পয়সা লাগে। আলহামদুলিল্লাহ ভিডিওটা স্টপ করে পরে ভালো গাইজ, আমরা এখন বসে গেলাম লাঞ্চের জন্য। একটু পরে আমরা দুটো সিলেট নিয়ে গেছি, আমরা দুজন আছি, আমি হাবিবুর। এখন আমরা এই স্লিপটা জমা নেবে আর কি, বসে আছি আমরা সিটে। স্লিপটা জমা নিয়ে আমাদেরকে খাবার চলে যাবে। তখন অপেক্ষা করুন, খাবার আসলে আবার দেখাবো। খাবার রেডি, দেখুন খাবারটা রেডি। আমাদের খাবারটা আছে একদম অর্গানিক, আলু চিপস, একটা লেবু আর পনির, আর আছে আরেকটা তরকারি আলু। এটা খুবই একটা সুস্বাদু খাবার। আমি হোটেলটা চিনি আর কি, তাই নিয়ে আসলাম। একদম সুন্দর, চালটাও খুব সুন্দর। আমরা বেরিয়ে গেলাম এবার হোটেল থেকে। দারুণ সুস্বাদু খাবার আছে এখানে। তোমরা যদি কেউ আসতে চাও এখানে আসবো। ওই আমরা বেরিয়ে গেলাম। রিল্যাক্সিয়াল জীবনযাপন করছি। আমরা বেড়ে এলাম, এবার আমরা যাবো নিশ্চয় বোঝা যাচ্ছে যে আমরা এমন একটা জায়গাতে এসেছি, তা আমরা বলবো না আর কি, তবে আমরা জানি যে এখানে আমরা কোথায় এসেছি। হ্যাঁ, এটা তোমাদের জন্য ধাঁধা থাকলো আর কি। হ্যাঁ, আমরা এসেছিলাম প্রোগ্রামে। সঙ্গে সঙ্গে দিনের কাজ, সঙ্গে সঙ্গে আবার দুনিয়ারও কাজ। তো আমরা এসেছিলাম ইসলামিক প্রোগ্রামে, সেখানে আমরা এটাকে এনজয় করছি আর কি। তো আমাদের নামাজ পড়ার জন্য আমরা মসজিদে আমরা নামাজ পড়ার জন্য মসজিদ আমরা সামনে পেয়ে গেছি। তো এখানে আমাদের নামাজ হচ্ছে 2 রাকাত। ভ্রমণকালে নামাজ 2 রাকাত হয়। আমরা সেই নামাজটাও আমরা এখন পড়বো আর কি। সঙ্গে সঙ্গে দিন এবং দুনিয়ার কাজ করেই আমরা এখান থেকে বিদায় নেব। আর কি আবহাওয়া, এই আবহাওয়াতে যদি তোমরা ঘুরতে না পাও, যদি বেড়াতে না পাও, তাহলে তো জীবনটা অনর্থক জীবন। আসল কথা কি, বেড়াতে কিন্তু পয়সা বেশি লাগে না, মন থাকা চাই। তোমার টাকা থাকলেই তুমি যে ঘুরতে পারবে তা পারবে না, কিন্তু তোমার যে একটা মন, একটা মানসিকতা, একটা মনের যে একটা রোমান্টিকতা থাকতে হবে। সেই সঙ্গে ভালো থাকার 3টি উপায়। একটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনা, 2 হচ্ছে কি ভালো খাবার খাওয়া, 3 হচ্ছে কি পয়সার ব্যাপারটা তো আসি। তো এটা যদি আমাদের থাকে, আমরা যদি ভালো, আসলে 3টি দিক আছে। ও তো পয়সা তো অনেকেরই আছে, কিন্তু আসলে চলতে কজন পারে? চলতে কিন্তু সবাই পারে না। তো এই যে চলার যে নিয়ম, এটা জানতে হবে। ইসলাম এটাই আমাদেরকে শেখায় কীভাবে আমাদেরকে চলতে হবে। আমরা নামাজ পড়তে চলে আসলাম। আমরা দুজন এখন উজু করে নিয়ে নামাজ পড়বো। এই মসজিদ তোমার আপনারা নামাজ পড়বেন, কারণ মসজিদে নামাজ না পড়লে, ইবাদত না করলে আজকের মধ্যে দেখা যাচ্ছে আমাদেরকে সবই শেষ করতে চাই। আপনারা যারা আসবেন এখানে, জায়গাটা তো চিনতে পারছেন, এটা লালবাগ। তাহলে আপনারা এখানে নামাজ পড়বেন এসে। ওরে মুসলমান
ও মুসলমান। আর কতকাল ভাসবি স্রোতে ওরে মুসলমান, কোথায় তোমার দীপ্ত ঈমান, যুগের আলী ওমর ওসমান। আর কতকাল থাকবি বসে হায় রে মুসলমান, আর কতকাল ভাসবি স্রোতে ওরে মুসলমান। আর কতকাল ভাসবি স্রোতে ওরে মুসলমান, কোথায় তোমার দীপ্ত ঈমান, যুগের আলী ওমর ওসমান। আর কতকাল থাকবি বসে হায় রে মুসলমান, আর কতকাল থাকবি বসে ওরে মুসলমান। ঘাটে ঘাটে শ্যাওলা হয়ে ভাসলি রে তুই নিজেরই ভুলে, মাঝিবিহীন সাগর মাঝে পথ হারিয়ে আসলি না কুলে। ঘাটে ঘাটে শ্যাওলা হয়ে ভাসলি রে তুই নিজেরই ভুলে, মাঝিবিহীন সাগর মাঝে পথ হারিয়ে আসলি না কুলে। ঘুমে ঘুমে হারাইলি তুই, ঘুমে ঘুমে হারাইলি তুই অর্জিত সব মান সম্মান। আর কতকাল থাকবি বসে হায় রে মুসলমান, আর কতকাল থাকবি বসে ওরে মুসলমান। কোরআন ভুলে হাদিস ছেড়ে পড়ে আছি অন্ধকারে, নিজের দোষ